প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে খুব দারুণ একটা টিপস আপনাদেরকে আমি শেয়ার করতে যাচ্ছি। আশা করি বিষয়টি আপনাদের অনেক উপকারে লাগবে। তো আপনারা অনেকেই আছেন যে যারা স্ক্রিন রেকর্ডিং করেন কম্পিউটারে এবং বিভিন্ন ধরনের ভিডিও বা কন্টেন্ট তৈরি করেন। তো আমাদের অনেক সময় কি হয় যে আমাদের বাসাতে যে মাউসগুলো আমরা ইউজ করি, যে মাউস, এই মাউসটা কিন্তু অনেক সময় প্রপারলি কাজ করে না বা নষ্ট হয়ে যায়। যে কোনো সময় এটা হতে পারে। তো মাউসের বিকল্প হিসাবে আপনি যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে যে আপনার হাতে থাকা এই যে মোবাইল ফোন, এইটাকে আপনি মাউস হিসাবে ইউজ করতে পারবেন একদম প্রপারলি, কোনো রকম ঝামেলা ছাড়া প্রপারলি ইউজ করতে পারবেন। এর লেফট বাটন, রাইট বাটন এবং আপনি একটা স্মুথ টাচপ্যাড পাবেন যেগুলো ল্যাপটপে থাকে। তো আমি রিসেন্টলি এটা ইউজ করছি এবং খুবই মজা পাচ্ছি। আপনারাও ইচ্ছা করলে এটা ইউজ করতে পারেন, তাই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি। এটার জন্য আপনাদের যে সফটওয়্যারটার দরকার হবে সেটা হচ্ছে পিসি রিমোট বলে একটা সফটওয়্যার। তো পিসি রিমোট বলে একটা সফটওয়্যার আমি আমার মোবাইল স্ক্রিনটা কম্পিউটারের মনিটরে শেয়ার করেছি। দেখেন, এই যে এখানে দেখেন, খেয়াল করে দেখেন, পিসি রিমোট বলে একটা একটা যে সফটওয়্যারটা আমি একটু মার্কিং করে দেখাই আপনাদেরকে, তাহলে বোধহয় একটু বুঝতে সুবিধা হবে। আমি লাল কালার নেই। এই যে এই সফটওয়্যারটা দেখেন, আমি যে পেন দিয়ে যে মার্ক করতেছি পিসি রিমোট, এই সফটওয়্যারটা আপনার কি করতে হবে, মোবাইলে কিন্তু ইনস্টল করে নিতে হবে আপনার মোবাইলে। পাশাপাশি আপনাকে যেটা করতে হবে, কম্পিউটারেও কিন্তু এই একই সফটওয়্যারটা ইনস্টল করে নিতে হবে। তো মোবাইলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্লে স্টোরে চলে যাবেন এবং এই সফটওয়্যারটা ইনস্টল করবেন। প্লে স্টোরে সফটওয়্যারটা কেমন দেখা যায় সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, তাহলে আপনাদের বের করে ফেলতে সুবিধা হবে। প্লে স্টোরে কেমন দেখা যাবে, প্লে স্টোরে আপনারা যাওয়ার পরে এই যে প্লে স্টোরে আপনারা যাবেন এবং এই যে পিসি রিমোট মনেক্ট ব্র্যাকেটের সুজুজু সুজুহো কোম্পানি লিমিটেড, এই যে যেটা দেখাচ্ছে এই সফটওয়্যারটা কিন্তু আপনারা আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। বিষয়টা খুবই সহজ, আশা করি আপনারা পারবেন। এরপরে আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে কম্পিউটারেও সেম সফটওয়্যারটা ইনস্টল করে নিতে হবে। তো কম্পিউটারে আপনি সফটওয়্যারটা ইনস্টল করার পরে আপনার আইকন দেখেন, দেখা যাচ্ছে এই যে এরকম, এখানে দেখা যাচ্ছে এরকম দেখা যাবে। তো কম্পিউটার ইনস্টল করার জন্য আপনাকে যে সাইটটাতে যেতে হবে সেটা আমি একটু আপনাদেরকে দেখাই দিই। মনেক্ট, MONECT মনেক্ট.com, এই সাইটটাতে চলে যাবেন আপনারা এবং এই সাইটে যাওয়ার পরে নিচে দেখবেন যে ডাউনলোড রয়েছে। এই ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনারা এখান থেকে এই ডাউনলোড লিঙ্ক 1 এখানে ক্লিক করবেন এবং ইনস্টলারটা নামলে জাস্ট আপনার পিসিতে ইনস্টল করে নেবেন। শেষ। দুই জায়গায়, দুটো প্ল্যাটফর্মে আপনার মোবাইল এবং কম্পিউটার এটা ইনস্টল করা হলেই আপনি এটাকে চালাতে পারবেন। এবং এখন এটা আপনি চালাবেন কিভাবে সেই বিষয়টা আপনাদেরকে একটু দেখা দিই। প্রথমে আপনি আপনার যে কম্পিউটারের ডেস্কটপে রাখা এই যে পিসি রিমোট রিসিভার, এটাকে ওপেন করেন। ওপেন করার পরে আপনি এখানে কানেকশন ট্যাবে ক্লিক করলে আপনি দেখবেন যে ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি কানেক্ট করতে পারবেন বা ব্লুটুথের মাধ্যমে এটাকে আপনি কানেক্ট করতে পারবেন। তো আমি আসলে মূলত কানেক্ট করেছি ব্লুটুথের মাধ্যমে, আপনারা যেটা খুশি সেটা দিয়ে কানেক্ট করতে পারবেন। এই যে আমার হাতে আপনারা মোবাইল দেখতে পাচ্ছেন, তো আমি এটাতে ব্লুটুথের মাধ্যমে এটাকে কানেক্ট করেছি। এখন দেখেন মজার যে বিষয়টা, আমি এই মোবাইল দিয়ে কিন্তু আপনার কম্পিউটারটাকে আমি এখন কানেক্ট করব। আপনারা খেয়াল করে দেখেন, এই যেটাকে আমি মিনিমাইজ করলাম, আমার স্ক্রিনটাকে আপনারা খেয়াল করেন। তারপরে মোবাইলের মাধ্যমে আপনারা খেয়াল করে দেখেন, আমি দিস পিসিতে যাচ্ছি এবং ডাবল ক্লিক করে দিস পিসিটাকে ওপেন করছি। নিউ ভলিউম, এটাকে ওপেন করছি। তারপরে দেখেন এখানে নিউ ভলিউমের মধ্যে কিছু নাই, মাউসের যে ডান বাটন চাপ দিলে যে মেনুটা বের হয় সেই মেনুটা কিন্তু আমরা এখান থেকে নিয়ে এসে যে রিফ্রেশ করলাম, খেয়াল করে দেখেন মাউসের ডান বাটন, আমরা ডেস্কটপে গিয়েও এই জিনিসটাকে চেক করে দেখতে পারি। ভিউয়ার্স, আপনারা খেয়াল করছেন এখন কিন্তু আমি মাউস চালাচ্ছি না, আপনারা তো কম্পিউটারের স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন। দেখেন রাইট বাটন দিলে এখান থেকে আমরা কিন্তু এই যে রিফ্রেশ করছি, বা আপনারা এই যে এখানে 2 মার্কস এই যে ফোল্ডারটাকে আমি লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করলে কিন্তু এটা ওপেন হয়ে যাচ্ছে, খেয়াল করে দেখেন। বা এখান থেকে আমি ডাবল ক্লিক করতেছি আমার অ্যান্ড্রয়েড ফোনের টাচ স্ক্রিন থেকে, সেখান থেকেও কিন্তু দেখেন এখান থেকে এটাকে আমি যে জুম করব, বড় করব, সেটাও কিন্তু করা যাচ্ছে, খেয়াল করে দেখেন ভিউয়ার্স। আমি কিন্তু আমার যে টাচ স্ক্রিন সেটা দিয়ে কিন্তু আমি এটাকে কিন্তু ফুল কন্ট্রোল করতে পারতেছি। দেখেন আমি এটাকে এখন ক্লোজ করে দিচ্ছি। তো ভিউয়ার্স, এটা দিয়ে যে শুধুমাত্র আপনি আপনার কিবোর্ডের কাজ করতে পারবেন বিষয়টা কিন্তু শুধু তা না, এখানে প্রচুর ফিচার রয়েছে, আপনারা এগুলা প্রচুর ফিচার রয়েছে।
এখানে কিন্তু প্রচুর ফিচার রয়েছে, ইভেন শাটডাউন রিস্টার্ট থেকে শুরু করে ফাইল ট্রান্সফার থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ কিন্তু এই চমৎকার সফটওয়্যারটা দিয়ে করা যায়। তো আমি আপনাদেরকে বলছি যে আপনারা যদি বিষয়টা আপনাদের কাছে যদি ভালো লাগে বা বিষয়টা যদি আপনারা ইমপ্রেস হয়ে থাকেন, তাহলে এই জিনিসটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন যে ভিডিওটা আপনাদের জন্য সাপোর্টিভ হয়েছে কিনা। আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাই বাই, টাটা।